হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমি প্রশান্ত দাস সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথেই আছি। ঈদ তো চলে আসছে, তো ঈদের শুভেচ্ছা বার্তা পোস্টার কি তৈরি করেছেন? না করা থাকলে আপনি করে নেন। একটা শুভেচ্ছা বার্তার পোস্টার তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু মাত্র কয়েকটি স্টেপ ফলোর মাধ্যমে আপনি এরকম শুভেচ্ছা বার্তা তৈরি করে নিতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। আপনি এখানে যতগুলো ছবি দেখছেন, প্রত্যেকটা ছবি তৈরি করতে আমাকে 2 থেকে 3 মিনিট সময় দিতে হয়েছে। টোটালে 4টা ছবি তৈরি করতে 8 থেকে 12 মিনিট সময় দিতে হয়েছে। দেখাবো কীভাবে তৈরি করবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন ভিডিওটা শুরু করি। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রো পরে। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেবেন ঈদ মোবারক পোস্টার, এটা লিখে। এরপরে যে অ্যাপসটা আসবে এটা ওপেন করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে। যদি কোনো পারমিশন চায়, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, তাহলে অবশ্যই এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে অনেক টেমপ্লেট আছে, আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে আপনি সেটার উপরেই কাজ করতে পারবেন। ঈদের শুভেচ্ছা বার্তা সহ শুভ নববর্ষ এবং অন্যান্য অনেক টেমপ্লেট আছে। তো যেহেতু আজকে ঈদের পোস্টার তৈরি করবো, সেহেতু ঈদের যখন একটা দিয়ে দেখাই। তো আপনার যেটা পছন্দ হবে সেটার উপর টেমপ্লেটটা টাচ করে দেবেন। একটা কথা বলে রাখি যে এখানে আপনি যখনই টাচ করবেন তখন একটা অ্যাড শো করবে। যেহেতু আমরা অ্যাপসটাকে ফ্রি ইউজ করতেছি, সেহেতু আমাদের অ্যাডের ঝামেলাটা সহ্য করতে হবে। আর আরেকটা কথা হলো যে আপনি কোনো অ্যাড স্কিপ করতে পারবেন না, আপনাকে সম্পূর্ণ একটা দেখতে হবে। আপনি যদি একটাকে কেটে দিয়ে বের হয়ে আসেন, আপনাকে ঠিক এই জায়গাতেই নিয়ে আসবে, আপনি কাজ করতে পারবেন না। তো সেহেতু কোনো অ্যাড স্কিপ করা যাবে না। তো আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটের উপরে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে এরকম একটা টাচ চলে আসবে। তারপর আপনার যে নিচে যে আনলক লেখাটা আছে, এখানে টাচ করার সাথে সাথে আমার একটা শো করবে। আমি টাচ করে দিলাম। তো আমরা সম্পূর্ণ অ্যাডটাকে দেখব। আমি ফিরছি আবার অ্যাডের পরে। তো অ্যাডটা ক্লোজ হওয়ার পর এখানে দেখুন লেখা আছে ওপেন নাও। ওপেন নাওতে একটা টাচ করে দিব। এরপর এখানে নিচে 2টা অপশন দেখতে পাবেন, ক্যামেরা এবং গ্যালারি। আপনি চাইলে সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে দিতে পারবেন, এবং যদি আগে থেকে ছবি তোলা থাকে তাহলে অবশ্যই গ্যালারি সিলেক্ট করে দেবেন। তো আমি গ্যালারি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমার ফটোতে চলে যাব। এরপর আপনার যেখানে ছবিটা রাখা আছে সেখান থেকে ছবিটা এখানে দিয়ে দিবেন। তো আমি গত দেখানোর জন্য একটা ছবি দিয়ে দিলাম। ছবিটা সিলেক্ট করার পর এখানে ক্রপ, ডোন্ট ক্রপ 2টা অপশন দেখতে পাবেন। তো যদি ছবিটা আপনার ক্রপ করার প্রয়োজন হয় সেটা ক্রপে ক্লিক করবেন, আর যদি ক্রপ করার প্রয়োজন না হয় তাহলে ডোন্ট ক্রপে একটা টাচ করে দেবেন। তো আমি চাচ্ছি না ক্রপ করতে, ডোন্ট ক্রপে একটা টাচ করে দিলাম। ছবি সিলেক্ট করার পর যদি 100 করে তাহলে একটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। 5 সেকেন্ডের একটা, এরপর চাইলে আপনি স্কিপ করতে পারবেন। স্কিপ করে দিলাম। এরপর ছবিটা চলে আসছে। এরপরে এখানে যেটাকে টেনে ধরে বড় ছোটো করতে হবে। বড় ছোটো করে সাইজ অনুযায়ী এখানে এটাকে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। এখানে আপনার নাম লিখুন, এখানে টাচ করে দেবেন। এরপর আপনার যে নামটা আপনি দিয়ে দেবেন, বাংলা ইংরেজি যেটাতে খুশি দিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, এবং পদবীর জন্য আমি এখানে যে আপনার পদবিটা আছে সেখানে আপনি আপনার পদবি অথবা আপনার যে ঠিকানা লিখে দিতে পারেন। তো আমি আমার ইউটিউবের ঠিকানাটা লিখে দিচ্ছি। ডান একটা টাচ করে দেবেন। তাহলে দেখুন আমার নাম অ্যাড হয়ে গেছে এবং আমার পদবি অ্যাড হয়েছে। এরপর আপনি চাইলে নিচ থেকে ছবিটা ক্রপ যে অপশন আছে ছবিটাকে ক্রপ করতে পারবেন। চাইলে অন্য কোনো ইমেজ যদি অ্যাড করতে চান করতে পারবেন। তো এগুলোর কোনো কিছু দরকার নাই আমার মনে হয়। যদি আপনার মনে হয় যে দরকার আছে সেগুলো আপনি অ্যাড করে নেবেন। আর যদি সব কিছু ওকের পরে আপনি পরে ডান পাশে যে সেভ আইকনটা দেখতে পাবেন, সেভ আইকনটা টাচ করে দেবেন। এরপর আরেকটা অ্যাড শো করবে, সেই অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি ক্লোজ করে দিলাম। একটা ক্লোজ করার পরে দেখুন নিচে লেখা আছে ভিউ ইমেজ। ভিউ ইমেজ একটা টাচ করে আমি জাস্ট ফটোতে দিলাম। দেখুন আমার ছবিগুলো সেভ, এবং আমার নিচের নাম
এবং আমার যে ইউটিউবের অ্যাড্রেসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। আপনি এখান থেকে বহুত টেমপ্লেট আছে, আপনি যেটা খুশি সেটা দিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকবেন। ধন্যবাদ।